আসসালামু আলাইকুম। নিঝুম দ্বীপের ভ্রমণ সিরিজে আপনাকে স্বাগতম। আবারও হাজির হলাম একটি গল্পের ঝুড়ি নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম নিঝুম দ্বীপের অপরূপ সৌন্দর্য। আরও দেখেছিলাম আমরা কিভাবে নিঝুম দ্বীপে গিয়েছি, কোথায় থেকেছি, কোথায় ঘুরেছি এবং নিঝুম দ্বীপের ঐতিহ্যবাহী খাবার। যারা আমার আগের পর্বটি দেখেননি তারা ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি ভ্রমণ সিরিজের আজকের শেষ পর্বটি। সকাল গড়িয়ে দুপুর। বেলা বাড়ার সাথে সাথে সকাল 10টায় নিঝুম দ্বীপ থেকে রওনা হয়ে দুপুর 2টায় নলছিড়া ঘাটে এসে আমরা পৌঁছাই। সেখান থেকে নোয়াখালী চেয়ারম্যান ঘাটে যাবার জন্য স্পিড বোট এবং ট্রলার পাওয়া যায়। তবে আবহাওয়া প্রতিকূল দেখে আমরা স্পিড বোটের পরিবর্তে ট্রলারে করে জনপ্রতি 150 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাই নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে। পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। সাঁতার জানা না থাকলে এই রুটে না আসাটাই ভালো। আপনি হলে কি করতেন? চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে। চলুন এবার জেনে নেওয়া যাক নিঝুম দ্বীপ থেকে আমরা কিভাবে হাতিয়া নলছিড়া ঘাটে এসেছি। আমরা নামার বাজার থেকে 150 টাকা বাইক ভাড়া করি বন্দর টিলা নৌকাঘাটে আসছি। সেখানে এসে বাদে একটা বিপত্তি। আসার পথে দুয়ের জন্য কিছুক্ষণ দেরি হওয়ায় 150 টাকার পরিবর্তে 200 টাকা ভাড়া দেওয়া হয়েছে, কারণ আমরা তাকে 500 টাকার একটা নোট দিয়েছিলাম। আপনারা এই বিষয়টা একটু খেয়াল করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি নিঝুম দ্বীপের দই বিক্রেতার ফোন নাম্বার এবং ঢাকা থেকে একজনের যাওয়া আসার সম্পূর্ণ খরচ দিয়ে দিলাম। তারপর নদী পার হয়ে আমরা মুক্তারিয়া ঘাট থেকে সিএনজিতে করে জনপ্রতি 150 টাকা ভাড়া দিয়ে চলে আসি সরাসরি নলছিড়া ঘাটে। তবে লোকাল ভাড়া 160 টাকা। বাইক ভাড়া পড়বে 450 টাকা থেকে 500 টাকা দুইজনে। তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু কিলিতে গান শোনাই মনেরই মতো ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত। ইতিমধ্যে আমরা চলে এসেছি চেয়ারম্যান ঘাটে। নৌকা থেকে নামার সময় মাঝি ভাইকে ধন্যবাদ জানিয়ে জনপ্রতি 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাই সোনাপুর বাস স্ট্যান্ডে। সেখানে ঢাকায় আসার জন্য লাল সবুজ এবং হিমাচল এসি নন এসি বাস পাওয়া যায়। লাল সবুজ নন এসি বাস ভাড়া পড়বে 500 টাকা। তবে এটা গাজীপুর পর্যন্ত সার্ভিস দেয়। আশা করি আপনিও যাবেন মায়াবী দ্বীপ নিঝুম দ্বীপে, যেখানে আকাশ মিশে গেছে সাগরে। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে পরবর্তী ভ্রমণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় জানাই। আল্লাহ হাফেজ।